আহ, শান্তি বৃষ্টি হয়ে ঝরে পড়ুক আপনাদের সবার উপরে। আমি থ্যাংক ইউ। আমি নাজিম খন্দকার, আমি গাজীপুর থেকে আসছি। আই ডিডেন্ট হ্যাঁ ইয়েস ফর দ্যাট আই ডিডেন্ট ফাউন্ড থাহর, থাহর ফাউন্ড মি। মানে আমি সার্চ করি নাই, আউট অফ নো ওয়্যার এটা আমার রিলে চলে আসছে। এখন ঘটনা হচ্ছে, আমি নিজেকে কখনোই কবি মনে করি নাই, বাট বিগত 4-5 বছরে আমি খুব কষ্ট করে 4-5টা কবিতা প্রসব করেছি। প্রথমে মাথায় এসেছে, ওগুলো ধারণ করেছি, তারপরে প্রসব করেছি। হ্যাঁ, অনেকটা ওরকমই। তো ওই প্রসব করা চিন্তাগুলোই ধীরে ধীরে আমার মধ্যে বড় হচ্ছে। আমি জানি না এগুলো কোনোদিন অন্য কোনো রূপে আবার প্রকাশিত হবে কিনা। তো প্রথমে আমি 4টা লাইন বলি, এটার তেমন কোনো নাম নাই। এটা এটা ফার্স্ট ফার্স্ট যেটা আমি প্রথম লিখছিলাম। পাথর ছুঁড়ে ভেঙে দিলে শান্ত জলের নিস্তব্ধতা, তাই তোমার শাস্তি অনন্তকালের একাকিত্ব। যেই ঢেউ উঠেছিল সেই জলের নীরবতায়, তার প্রতিটি তরঙ্গের ভাঁজে মিশেছিল এই কবিতা। কাইন্ড অফ সাইকেডেলিক। আমি যেগুলো লিখি এগুলো কীরকম জিনিস সাইকেডেলিক হয়ে যায়। দ্য সেকেন্ড ওয়ান, এটা অনেকে এর আগে যারা এসেছিল সবাই প্রেমের কবিতা বলে গেছে। প্রেম খুব সুখের একটা, হ্যাঁ হ্যাঁ বলেছেন বলেছেন, আই কানেক্টেড উইথ ইট। তো প্রেম খুব সুখের একটা অনুভূতি সবার জীবনে। তো সুখ আমরা জানি বিষয়টা এরকম যে আমরা যদি কখনো বেহেশতে চলে যাই, ওখানে অফুরন্ত সুখ থাকবে, তাই না? তো ওই রকম যদি ব্যাপারটা হয় যে আমরা অফুরন্ত সুখের মধ্যে পড়ে গেছি, তখন ব্যাপারটা কীরকম হবে? তো কবিতাটা শুরু হচ্ছে এভাবে: অতঃপর তাহারা অনেক সুখে বাস করতে থাকলো স্বর্গে অনন্তকাল ব্যাপী, কিন্তু হায় সেখানে তো কোনো দুঃখ ছিল না। অনন্তকাল সেই সুখকে পরিণত করলো ভারে, সুবিশাল সুখের ভারে মানুষগুলো মৃত্যুর কামনায় বিলাপ করলো অনন্তকাল, কিন্তু হায় সেখানে কোনো মৃত্যুও ছিল না। অতঃপর সুখের স্বর্গে নেমে আসে মর্তের অন্ধকার। তার মানে খুব বেশি সুখও না, একটা সময় ভারী হয়ে যায়। তো সুখ বা ভালোবাসা যদি চিনি হয়, বিষণ্ণতা হচ্ছে লবণ, ওটা ছাড়া আসলে হবে না। তো এজন্য আমার কবিতাগুলো অনেকটা বিষণ্ণতা কেন্দ্রিক। দ্য লাস্ট ওয়ান দ্যাট আই ওয়ান্ট টু সে, আচ্ছা, যতগুলো কবিতায় আমি লিখেছি বা প্রসব করেছি যেটা বললাম, এগুলোকে আমি একটা সিরিজ নাম দিয়েছি। এটা নাম হচ্ছে প্রি অ্যাপোক্যালিপটিক পোয়েম, কেয়ামতের আগের কবিতা। আচ্ছা, ওকে। একজন সামাজিক বিকারগ্রস্ত খলনায়কের আবির্ভাব প্রয়োজন, যে সূক্ষ্ম মস্তিষ্কে পরিকল্পনা করে আক্রমণ করবে সৃষ্টিশীলতাকে, নিমিষেই নিশ্চিহ্ন করে দেবে সকল কবিতা, গান, চিত্রকর্ম ও ভাস্কর্যের অস্তিত্ব। শিল্পহীন পৃথিবীকে ঢেকে দেবে বিষাদ আর বাস্তবতার বিবর্ণ মেঘে। এরপর 1000 বছর বিবর্ণতার বৃষ্টি হবে। সেই উপলব্ধি সূর্য ওঠার আগ পর্যন্ত যে একজন সামাজিক বিকারগ্রস্ত খলনায়কের আবির্ভাব প্রয়োজন। ধন্যবাদ, দ্যাটস ইট। আই ডোন্ট নো ইজ দ্যাট মেন্ট এনিথিং। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, দ্যাটস অল।